সিরাজগঞ্জের শাহজাদপুরের বেলতলী ইউনিয়নের ঘোষালে মামলার সাক্ষীকে তুলে নিয়ে মারপিট ও মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। জানা যায়, গত 10 ডিসেম্বর বৃহস্পতিবার সকালে চরবেতকান্দি গ্রামের রতন শেখের পুত্র ভ্যান চালক সুবহান হোসেনকে খুকটি থেকে ভাড়া নিয়ে আসার পথে ঘোষাল চারমাথা মোড় থেকে ঘোষাল গ্রামের কনস্টেবল ইয়ামিনের পুত্র রাসেল ও তার সহযোগীরা তুলে নিয়ে রায়ের ঝোর বাগানে ব্যাপক মারপিট করে এক পর্যায়ে শরীরে ইলেকট্রিক শক দেয়। এ সময় ইতিপূর্বে তাদের বিরুদ্ধে করা মামলার সাক্ষী প্রদান থেকে বিরত থাকার হুমকি প্রদান করে। পরে ভ্যান চালক সুবহানের পরিবার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোতার শরণাপন্ন হলে তোতা পুলিশ কনস্টেবল ইয়ামিনকে ফোন করে ছেড়ে দিতে বললে পরে সুবহানকে নির্যাতন করে ছেড়ে দেয়। এ ব্যাপারে ভুক্তভোগী সুবহান ও তার পরিবার জানায়, আমার নাম মোহাম্মদ সুবহান হোসেন, পিতার নাম মোহাম্মদ রতন শেখ, বাড়ি চরবেতকান্দি। আমি প্যাসেঞ্জার নিয়ে যখন খুকনির দিকে রওনা হই তখন রাসেল গ্যাং আমাকে ধরে নিয়ে রায়বাড়ি ঝোরের মধ্যে নিয়ে গলায় ছুরি ধরে একটা মোবাইল 3000 টাকা কেড়ে নেয়। নেওয়ার বাদে অনেক মারধর করে। মারধর করার পর আমার বন্ধু এখান দিয়ে যাওয়া হয়েছিল। পরে আমার বন্ধু কইছে যে ওকে আটকাইছে, ওকে এই কথা কইছে। করার বাদে ওরা আমার এমুরকার তোতাক ফোন দিছে। তোতাক ফোন দেওয়ার বাদে কইছে যে আজিজ মেম্বারের বাইক নিয়ে। পরে ওকে মারধর শুরু করছে। ওর মাথায় যে এখানে 6টা সিলাই আছে। অনেক মারধর করার পর আজকে আবার আমি ভাড়া নিয়ে এদিকে আসানো ছিলাম। পরে ওরা আমার ধরে অনেক মারধর করছে, যে গাড়ির এখান দিয়ে কারেন্টের হিট দিছে। হিট দেওয়ার বাদে ওই ঝোরের ভিতর নিয়ে অনেক মারধর করছে। মোহাম্মদ সাকিব হোসেন, পিতা মুসলিম শেখ। গত মেলা কদিন আগে আমার যে বন্ধু কেউ মারছে, আমি বেলতল বানিয়ে যাইতেছিলাম। পরে দেখে যে নদে মারতেছে, আমি ওখানে খারাপ হয়েছি গাড়ি নিয়ে। আমার কাছে অনেক কিছু ছিল, গলা একটা মালা ছিল, স্বর্ণের হাতে ব্যাগ ছিল, ফোন ছিল। ওই রাসেল নিয়ে আমার একটা গাড়ি ছিল, মিশো গাড়ি, ওইটা ধরে নিয়ে ও আমার এরকমভাবে ধরছে। ধরে নিয়ে কেউ ফোন করছে, ফোন আমি তো কণ্ঠ বুঝছি, আমার এই গ্রামে থেকে তো বাজন হোসেন তোতা, তার কণ্ঠ শুনছি। সে বলছে যে না তো রাসেল ওই মুহূর্তে বলছে যে ধরছি এই ভাগ নিয়ে। এটা করার পর তারপরে কোন ভাগ নিয়ে, পরে কয় যে আজিত মেম্বারের ভাগ নিয়ে। অমনি ফোন কাটে দিয়ে আমার অনেকে মারধর করছে, এখানে কোপ দিচ্ছে, আবার পায়ে মারছে, অনেক কিছু মারছে, সেই মারছে আমার। পরে ওখানে আমি পরে ছিলাম, এই গ্রামের লোকজন আমার তুলে দিয়ে দিচ্ছে। কি দাম কি আছে যে মামলা তুলবি, না হলে তাকে কিন্তু মেরে ফেলাবে, এরকম হুমকি টুমকি আসে। তো আমি তো সকালে ওই যে ফারুক ভাইয়ের কাছে, ডাক্তার ফারুক ভাইয়ের কাছে আমি প্রায়ই যাই আর দলীয় বিষয়ে কথাবার্তা বলার জন্য। ওরা সেই একটা সুযোগ নিছে যে আজকে যদি আমি সকালে যাইতাম তাহলে আমাকে মারতো। আমার এই ছোটো ভাইয়ের বন্ধু ওখানে গেছে, ভাড়া নিয়ে গেছে। আমার ছোটো ভাইয়ের বন্ধু বলছে যদি কেস তোলস তাহলে বাঁচবি, না তুললে মরবি। পরে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোতা জানান, বিষয়টি আমি জেনে রাসেলের বাবা ইয়ামিনকে ফোন করে সুবহানকে মুক্ত করে দেই। এর চেয়ে বেশি কিছু আমি জানি না। এদিকে অভিযুক্ত রাসেলের বক্তব্য জানতে তার বাড়িতে যাওয়া হলে তাকে পাওয়া যায়নি। তবে রাসেলের পিতা কনস্টেবল ইয়ামিন টেলিফোনে জানান, পূর্বের একটি মিথ্যা মামলার বিষয়ে সাক্ষী সুবহানকে শুধু তার ছেলে জিজ্ঞেস করেছে এবং মারপিটের কোনো ঘটনা ঘটেনি। উল্লেখ্য, গত 19 নভেম্বর ঘোষাল গ্রামের রাসেল এবং লিখন মারুফ সহ কয়েকজনের বিরুদ্ধে তুলে নিয়ে মোবাইল ছিনতাই ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগে একটি মামলা চলমান রয়েছে।